সামনেই বড়দিন, আর বড়দিনে কিন্তু প্রচুর কেক কিনে খাওয়া হয় বা বাড়িতেও বানানো হয়। আর এই কেকে কিন্তু মোরব্বা কিন্তু একদমই লাগে। আর এই মোরব্বা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু আর কথাই হবে না। এই মোরব্বাগুলো দেখতে যেমন যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর, আর এত রসালো হয় সেটা বলার মতো নয়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো মোরব্বা। তাহলে চলুন শুরু করা যাক। একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়ো কিন্তু একদম পাকা, হাতে দেখুন সাদা সাদা হয়ে আছে, এরকম চাল কুমড়ো নিতে হবে। আর এখানে একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি, একদম ছোট। আর এই দুটোকেই আমি মোরব্বা বানিয়ে দেখাবো। আর এই মোরব্বা কিন্তু আমি ফ্রিজে একদম সংরক্ষণ করে রাখবো। প্রথমে একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। যদি আপনারা ছুরি দিয়ে না কাটতে চান, যদি অসুবিধা হয়, তাহলে আপনারা কিন্তু বটি দিয়ে কাটতে পারেন। আর আমি প্রথমে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি বটি ব্যবহার করব। ছুরি দিয়ে সম্ভব নয়, এত বড় চাল কুমড়ো। দেখুন একদম কিন্তু পাকা চাল কুমড়ো, দানাগুলো দেখুন একদম কিন্তু বড় বড় দানা। এটাকে সরিয়ে রাখছি, আর এইভাবে ছোটটাকেও কাটিয়ে নেবো। যেহেতু ছোট, এটা কোনো অসুবিধা হবে না। প্রথমেই বললাম ছুরি দিয়ে কাটা সম্ভব নয়, আমার তো বটি লাগবে। আর এই চাল কুমড়োর খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হয়। এইভাবে আমি চাল কুমড়োগুলোকে ছাড়িয়ে নেবো। আর এই যে বীজগুলো আছে সেগুলো এইভাবে আমি ফেলে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু লাগবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখুন বেশ অনেকটাই হয়েছে। আর একটা এরকম কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নেব। খুব সিম্পল, এইভাবে গেঁথে দিলেই হয়ে যাবে। এইভাবে আমি গেঁথে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব কটাকে গেঁথে নেব। চাল কুমড়োকে এইভাবে গাঁথার পর একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে চাল কুমড়োকে আমি রেখে দিচ্ছি। আর ভালো করে কিন্তু চাল কুমড়োকে ভালো করে 3 থেকে 4 বার ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আরো একটা বড় সাইজের একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে চাল কুমড়োকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, একদম পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিতে হবে, যাতে চাল কুমড়োগুলো একদম ভালোভাবে ডুবে যেতে পারে। এরকম পরিমাণ কিন্তু জল দিয়ে দিতে হবে। এই জলের মধ্যে বাজার থেকে, পান দোকান থেকে চুন কিনে নিয়ে এসেছি। এই চুন মানে এটা কিন্তু খাওয়ার চুন, পানে যে চুন দেওয়া হয় সেই চুন। এই চুন এই জলের সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে কিন্তু চাল কুমড়োর জল ভালোভাবে মিশিয়ে রাখতে হবে। আমি এক হাত দিয়ে হচ্ছিল না বলে তাই 2 হাত ব্যবহার করছি। 2 হাত দিয়ে ভালো করে একদম জলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন আর একটু চুনটা নিচে পড়ে গেছে বলে শক্ত ভাব, সেজন্য একটু ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে। আর এরকম কিন্তু আমি পুরো 8 থেকে 10 ঘন্টা এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। 8 থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা রাখার পর ঢাকনাটা খুলে দেখছি, দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। এবার এই চুন জলটাকে ফেলে দিয়ে আবার কিন্তু 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে।
নেওয়ার পর বড় সাইজের গামলাটাকে পরিষ্কার করে নিয়েছি। আবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি। চাল কুমড়োকে ধুয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাল কুমড়োকে একটু ফুটিয়ে নিতে হবে। গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। এবার চাল কুমড়োকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ রাখার পর দেখুন চাল কুমড়োটা এরকম কালার হয়েছে। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু অনেকটাই চাল কুমড়ো, অনেকটা পরিমাণে বানাচ্ছি, এইভাবে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। আমি কিন্তু চাল কুমড়োটাকে হাফ একটু সেদ্ধ করে নিয়েছি। ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। যে পাত্রে ফুটিয়ে নিলাম সেই পাত্রটাকে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটির মতো চিনি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আপনারা এখানে দারচিনিও দিতে পারেন, জাস্ট একটু সুগন্ধ হওয়ার জন্য। যে চাল কুমড়োকে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম সেই চাল কুমড়ো এবার এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়োটা কিন্তু একদমই গরম আছে। আমার কাছে পরিমাণ মতো কড়াই নেই বলে সেই জন্য এই গামলাতে করেই দেখাচ্ছি। আপনাদের কাছে যদি বড় কড়াই থাকে তাহলে কিন্তু আপনারা কড়াইতেই করবেন। সব চাল কুমড়ো দিয়ে রেখেছি, প্রায় 10 মিনিটের মতো এরকম রেখে দেবো। 10 মিনিট রাখার পর দেখুন চিনি কিন্তু একদমই গলে গেছে। যেহেতু গরম আছে চাল কুমড়োটা আর চিনি ছিল, তাই একদমই গলে গেছে। এবার চাল কুমড়োকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করেও নিয়েছি। আর খুন্তি দিয়ে এইভাবে আমি নাড়তে থাকছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করা আছে। চিনির শিরাটা কিন্তু ফুটে উঠছে দেখুন। চাল কুমড়ো কিন্তু ভালো চিনির মধ্যে কিন্তু রসের মধ্যে একদম ঢুকে যাচ্ছে। অনেকক্ষণ ফোটানোর পর চিনির শিরাটা একটু আমি দেখব যে তার ভাব আসছে কিনা। আর এক গামলা কিন্তু আমার চাল কুমড়ো ছিল, একদম কিন্তু কমে কমে একদম কিন্তু অল্প হয়ে এসছে। দেখুন একটু কিন্তু তার হয়ে আসছে। আর কিছুক্ষণ রাখবো, রাখার পর তারপরে গ্যাসটাকে অফ করে দেব। চিনির শিরাটা একদম কিন্তু কমে গেছে দেখুন। আর এটা কিন্তু হয়েও গেছে। গ্যাসটাকে এবার আমি অফ করে দেব আর এটাকে এবার একটা প্লেটে আমি নামিয়ে দেব। একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে কিন্তু চাল কুমড়োকে নামিয়ে দিচ্ছি দেখুন। একটা খুন্তি দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চাল কুমড়োকে। আর এই চাল কুমড়ো কিন্তু এখনো বাকি আছে। এবার আমি কি করব, এরকম অবস্থায় আমি রোদে দিয়ে আসব প্রায় 2 দিনের মতো। 2 দিন রাখার পর চাল কুমড়োকে কত সুন্দর লাগছে দেখুন, পুরো মোরব্বা হয়ে গেছে। যেরকম মোরব্বার গায়ে যে চিনির যে একটা প্রলেপ থাকে না, সেটাও কিন্তু হয়েছে। আর কতটা রসালো হয়েছে এই দেখুন। বাজার থেকে যখন আমরা কিনে খাই তখন কিন্তু এতটা রসালো হয় না, খুব শক্ত ভাব থাকে। আর বাড়িতে যখন বানিয়ে খাচ্ছি একদম কিন্তু রসালো মতো। আর এইগুলো কিন্তু খেতে সত্যি বন্ধুরা খুব টেস্ট হয়। তাহলে বন্ধুরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন মোরব্বা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।